মুর্শিদাবাদ ইতিহাস কথা বলে যে জেলার মাটিতে। মুর্শিদ কুলি খাঁর হাতে গড়ে ওঠা এই শহর ৩০০ বছর ধরেই ব্যতিক্রমী। রাজনীতি আর ক্ষমতার টানাপোড়েন, সম্পূর্ণ দুই বিপরীত মেরুর প্রতিঘাত যেন এখানে প্রতিনিয়ত। এই মাটিটাই হয়তো এমন, একদিকে বীরত্বের সিরাজ, অন্যদিকে বিশ্বাসভঙ্গের মির্জাফর। এখনও প্রতিনিয়ত বোনা হয় রাজনৈতিক ষড়যন্ত্রের জাল। শানিত ছুরি লুকিয়ে থাকে আস্তিনে, আঘাতের অপেক্ষায়। এ মাটির ইতিহাসে ষড়যন্ত্রের সন্দেহের রাজনীতি, দেশকে যার মূল্য চোকাতে হয়েছিল পলাশির প্রান্তরে। অভিযোগ এখন নতুন করে মাথাচাড়া দিয়েছে সেই সন্দেহ ষড়যন্ত্রের রাজনীতি, যার মূল্য হয়তো একদিন চোকাতে হবে বড় আকারে। সে রাজনীতি ক্রমশই ফাঁস হয়ে চেপে বসছে মুর্শিদাবাদের গলায়। মুর্শিদাবাদের এই নয়া গণতান্ত্রিক সংস্কৃতি যে ভয়াবহ আতঙ্ক নামিয়ে আনতে পারে তা প্রতি পদে আপনি টের পাবেন কান্দিতে পা রাখলে। সম্প্রতি বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়কে অপহরণের অভিযোগ ওঠে। মামলা চলছে হাইকোর্টে। বাড়িতে বসেছে পুলিশ পিকেট, কিন্তু দেবজ্যোতিকে আজও তাড়া করে আতঙ্ক। অপরাধ, তিনি ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে থাকতে চান, রাজনৈতিক অবস্থানটা ছাড়বেন না, তাই আতঙ্ক পিছু ছাড়েনি। আবার কিডন্যাপ হতে পারেন? কিডন্যাপ না, এবারে মারা যেতে পারি ইনস্ট্যান্ট, রোড ওভার রান ওভার হয়ে যেতে পারি, সো কল্ড অ্যাক্সিডেন্ট দেখানো হবে। আর আমার ঘরে একটা টাওয়াল থাকে, আমি সবসময় টাওয়াল ক্যারি করি। টাওয়াল দিয়ে ধরলো, তার সাথে সাথেই মুখটা বাঁধতে চাইলো, এবং তাদের হাতে 9 না 6 জানি না পিস্তল ছিল। গাড়িতে যাওয়ার সঙ্গে চোখ বেঁধে দেওয়া হলো, মুখ বেঁধে দেওয়া হলো, গাড়িতে শুয়ে দেওয়া হলো। প্রতিরোধ করতে গেলেই প্রচণ্ড কিল ঘুষি খেলাম। একটা মাটির কোঠা ঘরে, সেই ঘরে তার কোনো জানলা দরজা কিছু নাই, একমাত্র ছোট্ট দরজা, সেটাই আমার অক্সিজেনের ব্যবস্থা, সেখানে থাকলাম। অন্যত্র যেমন চোখে পড়ে গ্রামে গ্রামে আতঙ্ক, রাজনীতির জমি দখলের লড়াইয়ের বলি সাধারণ মানুষ, ত্রাস ভোটারের ঘরে, এখানে ছবিটা আলাদা। অভিযোগ, আতঙ্কটা পৌঁছে দেওয়া হয়েছে জনপ্রতিনিধির বাড়ির চৌকাঠে। প্রথমে প্রলোভন, রাজি না হলে তৈরি বিকল্প বন্দোবস্ত। রাত্রি হলে তারা আমাকে নিয়ে যায় কোনো হাই রোডের ধারে, আমি 3 বার ইনসুলিন নিই। ওই ছেলেগুলো আমাকে আপিল করে, আমরা করতে বাধ্য হচ্ছি 7 লাখ টাকায়, আদারওয়াইজ পুলিশ আমাদেরকে কেসে ভরে দেবে বা তৃণমূল নেতারা আমাদেরকে ভরে দেবে। লাখ টাকার পরিবর্তে কোটির ফিগারে গেলাম। প্রাইমারি টিচার, বেসিক নিড একটা গাড়ি দেওয়া হবে আমার অসুস্থতার কারণে, একটা কলকাতায় বাসস্থান দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে। যদি আমি তৃণমূল করি, আমার স্ত্রী চেয়ারম্যান, আমি এমএলএ হতে পারি। সেদিনের কথা ভেবে আজও আতঙ্কে কেঁপে ওঠেন দেবজ্যোতির স্ত্রী শান্তনা রায়। শান্তনাও কাউন্সিলর, এখন কান্দি পুরসভার ভাইস চেয়ারপারসন। প্রথম আইসিকে ফোন করি আমি, আইসি তো ফোন ধরেননি। তারপর ওখান থেকে এসডিপিওকে ফোন করি, এসডিপিও এসেছিলেন। আমরা সেই 4 দিন আমরা কেউ কিছু খাইনি বাড়িতে, আমরা না, কারণ আমাদের পাড়ার লোকরা কেউ খায়নি সেদিন। যে আমাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছিল, যে আমরা কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমার স্বামীকে পাবো। পুলিশ তো একই কথা, যে আমরা খুঁজছি, এবং বলেছিল যে আমাকে আপনার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবো। কিন্তু আপনার এই আশঙ্কাটা যখন ছিল, তখন এই সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন না, যে স্বামীর জীবন যেতে পারে যদি আমি তৃণমূলকে সমর্থন না দিই? সেটা ছিল, কিন্তু আমি ওদের জেদের কাছে মাথা নামাইনি। শান্তনা কিন্তু সাধারণ ভোটার নন, তিনি জনপ্রতিনিধি। তার মতে রাজনৈতিক হিংসার অভিমুখটা পাল্টে যাওয়াতে মুর্শিদাবাদের রাজনীতিটাই বদলে গেছে আমূল। ভোটারকে কবজা করা যদি সম্ভব না হয়, ভোটারদের প্রতিনিধিকে কবজা করে নাও। এক কথায় হর্স ট্রেডিং, বাংলায় ঘোড়া কেনা বেচা। সেই বিকিকিনির হাট বসেছে মুর্শিদাবাদে। নেতা কেন, বিবেক কেন, কাউন্সিলরকে কেন, সেই বিকিকিনির কদর্য চেহারা প্রকট হয়ে পড়েছে কান্দিকাণ্ডের পর। 147 বছরের পুরনো এই পুরসভার দখল নিতেই এত কাণ্ড কান্দিতে। হুমকি, অপহরণ, প্রলোভন, বাংলার রাজনীতিতে এক নয়া অধ্যায়ের সংযোজন। প্রথমে প্রলোভন, তারপর হুমকি দিয়ে কাজ হাসিল করাটাই লক্ষ্য। সেই হুমকি তছনছ করে দিয়েছে চলতি রাজনৈতিক ব্যবস্থাটার। এখন নতুন আতঙ্ক মুর্শিদাবাদের মাটিতে। তোকে একটা 20 লাখ টাকা দিচ্ছি, আমি গাড়ি চালাই, ড্রাইভারি করি, দিয়ে বলছে তোকে 20 লাখ টাকা দিচ্ছি আর একটা 12 চাকা গাড়ি কিনে দিচ্ছি, তুই তৃণমূলে আমাদের সঙ্গে চলে আয়। তুই যদি না আসিস পুলিশ দিয়ে তোকে পায়ে নখ তোলাবো, হ্যাঁ, আর হাতের আঙুলের নখ তোলাবো, এইসব হুমকিতে
না আসি তো অবস্থা খারাপ করতো, ভালো কেস হিরোইন কেস গেঁদা কেস দিয়ে তো জেলে পচিয়ে দেবো, জেলে ভরে দেবো। আর বাড়ির লোক বাবা মা বলতো রানি ছেড়ে দে, রানি ছেড়ে দিয়ে বাড়িতে বস, দোকানে আছে দোকানে বস। বিষয়টা এখানেই থেমে নেই। এতদিন জেনেছেন এ বাংলার রাজনীতি করলে ঘরছাড়া হতে হয় প্রতিপক্ষ দলের কর্মীদের, মুর্শিদাবাদে ঘরছাড়া হতে হয় জনপ্রতিনিধিকেই। আমি বাড়ি ছাড়া হয়েছিলাম এই কারণেই, আমাকে একটা আননোন নাম্বার থেকে তারা 15 লাখ টাকা এবং 2টো চাকরির প্রলোভন দিয়েছিল। খুবই কষ্টের মধ্যে থাকতে হয়েছে, কোনো কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, সবাইকে ছেড়ে থাকতে হয়েছে খুব কষ্টের মধ্যে। বাড়িতে এসছি, 2 দিন হলো এসছি, এখন জানি না আবার হঠাৎ করে কি হবে। যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা কি বলছে, তাদের বক্তব্য জানতে কথা বলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উজ্জ্বল মণ্ডলের সঙ্গে। এই এত গন্ডগোল কান্দিতে সব অভিযোগ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে, কিডন্যাপ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে, শুধুমাত্র একটাই কারণে পুরসভাটা দখলে নিতে হবে। এই যে দখলের রাজনীতি তৃণমূল আমদানি করলো এটা এখানে, এটা কি সত্যি স্বাস্থ্যকর পলিটিক্সের জন্য? একটা প্রবাদ আছে জানেন তো, চোরের মায়ের বড় গলা। কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি, তৃণমূল কংগ্রেস কোনো কিডন্যাপের সঙ্গে যুক্ত নয়, এটা একদম পুরোপুরি সম্পূর্ণ সাজানো নাটক। হাইকোর্টের হস্তক্ষেপে এখনো হাতছাড়া হয়নি কান্দি, কিন্তু নতুন রাজনীতির কবলে ধুলিয়ান পুরসভার বিচিত্র কাহিনী। একক বৃহত্তম দল হয়েও পুরসভা করতে পারেনি কংগ্রেস, কিন্তু 21 আসনের এই পুরসভায় মাত্র 6টি আসন পেয়ে ধুলিয়ান নিজেদের দখলে নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, ভোটে জেতার জন্যই বিরোধী দলের নেতাদের এলাকা থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। নন বেলাল আমাকে কেস দিল যাতে ভোট আমি না করতে পারি, দৌড়ে বেড়াই, ভোটও চাইতে যেতে পারলাম না। লোকে জানে চুরি চুরি করে যায়, রাত্রে আউট হয়ে যায়, সব বাড়িতে ঘুমাতে পারি না, এখানে রেড করে। আমার একটা ছেলে এখানে বসেছিল, ছেলেকে আবার আমার ছেলেকে ওই দিনই অ্যারেস্ট করছি। আমাদের বাড়িতে কেউ পুরুষ মানুষ কেউ ছিল না, আমার ভাসুর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, আর আমরা মেয়ে ছেলে সব ছিলাম। ওদের 25-30 জন এসে আমাদের বাড়ি ভাঙচুর করলো, দরজা ধাক্কা মারলো। মারার পরে আমার শ্বশুরমশাই রাত 10টার পরে বাড়ি থেকে এলো, দিয়ে দরজার বার হলো, আর ওরা সব দাঁড়িয়েছিল অস্ত্র নিয়ে, দিয়ে আমার শ্বশুরমশাইকে মারলো, দিয়ে আমার শ্বশুরমশাই অজ্ঞান হয়ে পড়ে গেল। দিয়ে তারপরে পুলিশ এসে আমার স্বামীকে থানা নিয়ে চলে গেল ধরে। এই অধ্যায় শেষেও ভোটে জিতে বোর্ড করতে পারল না তৃণমূল। 21-এর মধ্যে মাত্র যে 6। এবার তৃণমূল শিবিরে এলেন 4 বিজেপি, 2 বাম ও 1 নির্দল। ব্যাস, কবজায় ধুলিয়ান পুরসভা। পদ্ম ছেড়ে ঘাসফুলে আসা বিজেপির হাতেই দেওয়া হলো চেয়ারম্যানের পদ। তৃণমূলের বিরোধী শিবিরে যারা রয়েছে তারা অভিযোগ করে যে তৃণমূলে তুলে আনার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয়, ক্যাশ পয়সার প্রলোভন দেখানো হয়, মারধর করা হয়। আপনার ক্ষেত্রে বোধহয় কোনোটারই দরকার হয়নি। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার ক্ষেত্রে কোনোটা দরকার হয়, কারণ আপনাকে তো চেয়ারম্যান পোস্টটা দিয়ে দিয়েছে। না, আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি পাস করার পরেই বলেছিলাম যে কি আমি তৃণমূলেই ঢুকবো, যেহেতু আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে। এটা আপনি পাস করার আগে কেন বললেন না? কোনটা? পাস করার পরেই বললেন মমতা ব্যানার্জির সঙ্গে। না না না, আমি যখন বোর্ড গঠন করার ব্যাপারটা দাঁড়ালো, যখন কংগ্রেসরা আমাকে টানা ছাঁচড়া করতে লাগলো, সিপিএমরা আমাকে ধরতে লাগলো, তখন আমি বলেছিলাম। এখন বলা হয় যে আপনারা ধরুন আপনাদের একটা অফার দেওয়া হলো, এটা নিলেন, অফারটা নিয়ে আপনি চেয়ারম্যান হলেন, ও এমআইসি হলো, মিটে গেল। কিন্তু যারা সেই অফারগুলোতে রাজি হয়নি তাদেরকে নাকি টর্চার করা হয়েছে। কোনো অত্যাচার হয়নি আমাদের প্রতি। অত্যাচারটা কে করেছে? আমাদেরকে জামাইয়ের আদরে রেখেছিলেন। না না, আপনাদেরকে তো জামাই আদরে রাখবেই, কিন্তু যারা আসতে রাজি হয়নি তাদেরকে মারধর করেছে। না না, এটা একবারে মিথ্যা কথা। এই নতুন ধারার রাজনীতি এই মাটিতে যার হাত দিয়ে শুরু হয়েছিল তিনি আজ কক্ষচ্যুত। এবারের ভোটে তিনি নির্দল প্রার্থী। 2011-র ভোটে কংগ্রেসের টিকিটে জেতার পর হুমায়ুন কবির হয়েছিলেন এ মাটিতে নয়া রাজনীতির প্রথম ঘোড়া। সেই হুমায়ুন কি বলছেন আজ? আমার মনে হচ্ছে যে আমি কংগ্রেসটা ত্যাগ করেছিলাম, সেই সিদ্ধান্ত আমার সঠিক ছিল, কিন্তু বিধায়ক পদটা নেত্রীর কথা এবং মুকুল রায়ের কথায় রিজাইন করাটা আমার ঐতিহাসিক ভুল হয়েছিল। সম্পূর্ণ অনৈতিক কাজ, অনৈতিকভাবে অন্যকে বুঝিয়ে, অন্যকে প্রলোভন দিয়ে, উপঢৌকন দিয়ে যে তাকে সাময়িকভাবে তাকে কোনো জায়গায় আনা যায়, দীর্ঘমেয়াদীভাবে সে কোনো মতেই সেই দলে সেটাকে স্থায়িত্ব আনতে পারে না। আবার ভোটের মুখে দাঁড়িয়ে মুর্শিদাবাদ। 2011-র বিধানসভা ভোটে 22টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে মানুষের ভোটে জিতেছিল তৃণমূল। তারপর দীর্ঘ 5 বছরের চেষ্টায় আরও মাত্র 2জনকে শিবিরে ফেরাতে পেরেছে তারা। এবার সংখ্যাটা কি বাড়বে?
নাকি আরও বেসামাল হবে ঘাসফুল? গত 5 বছরে কোনো ভোটেই এখানে দাগ কাটতে পারেনি শাসক দল। রাজনীতির জমি দখল সম্ভব না হলে নয়া রাজনীতি, প্রতিষ্ঠান দখল। এ রাজ্যের সংসদীয় গণতন্ত্রে নয়া সংযোজন মুর্শিদাবাদ। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিবেদন করছে অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ।